শুভ সকাল বন্ধুরা, আবার নতুন ভিডিও নিয়ে চলে এলাম। এই যে দেখো সকালবেলা এখানে চা বসিয়েছি আর ভাত হচ্ছে। আর অনেক দিন পর আজ দুধ চা বানিয়েছি। সকালবেলা সমস্ত কাজকর্ম হয়ে গেছে, স্নান করা হয়ে গেছে, মানে সকালে যা কাজ থাকে বিছানা তোলা, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, উঠোন ঝাড় দেওয়া সব কিছুই হয়ে গেছে। তো রোজ রোজ সেগুলো তোমাদের দেখাতে পারি না, কিন্তু এগুলো প্রত্যেক দিনই আমাকে করতে হয়। তো সেই সব কাজগুলো মানে যেদিন যেরকম পারি সেদিন সেরকম ভিডিও করি। আর অনেক দিন পর আজ দুধ চা বানিয়েছি। তো আজকে একটু মনটা ভালো আছে, সেই জন্য সকালবেলায় ভাবলাম একটু চা বানাই। তো চা বানিয়ে খেয়ে বেশ ভালো লাগছে। আর শীতকালের সময় তো প্রত্যেক দিন চা নাই কফি এরকম খাওয়াই হতো। তো দুধ চা অনেক দিন পর খেলাম, তো লাস্ট মনেই পড়ছে না কবে খেয়েছি আমার। তো যাই হোক, এদিকে দেখো আজকে যেহেতু শুক্রবার তো নিরামিষ হবে, সেই জন্য ভাবলাম যে ঘরে কিছু নেই সেরকম। তো কি সবজি বলতে পটলটা ছিল, তো পটলটা এদিকে গোটা গোটা বেশ ছাড়িয়ে নিলাম। আর পটলটা বেশ ভালো করে একটু ভেজে ভাবলাম সর্ষে পটল করি, অনেক দিন খাওয়া হয়নি সর্ষে পটলটা। আর সবজি তো সেরকম কিছু নেই, আজকে যেহেতু হাটবার তো হাট করে আনবো। তো সেই জন্য ভাবলাম যা আছে তাই দিয়ে করি। আর পটলটা এভাবে গোটা গোটা কেটে ভালো করে মাঝখান দিয়ে একটু কেটে নিয়েছি এপাশ ওপাশ করে। তাহলে কি হয় বলো তো, পটলটা ভেতরে ভালো মশলাটা ঢোকে, সেই জন্য মানে দুই পাশ দিয়ে কেটে নিয়েছি আর গোটা গোটা রেখেছি। আর এদিকে দেখো কড়াই বসিয়ে দিয়েছি। তো কড়াইটা একটু ভালো করে গরম হওয়ার পর তেলটা ভালো গরম হবে। তো এই যে দেখো তেলটা থেকে এরকম ধোঁয়া বেরাবে, তারপরে আমি মানে পটলটা হোক আর যে কোনো ভাজাই হোক সেইভাবেই দিই। আর তেলটা না তাতলে না দিলে কি হয় বলো তো, কড়াইয়ে লেগে যায়, তখন সমস্যা হয় আর ভালো লাগে না। এই যে দেখো গোটা গোটা পটলগুলো এরকম দিয়ে দিলাম। আর তেলটা একটু বেশিই দিয়েছি, যেহেতু পটলগুলো গোটা গোটা ভাজা হবে সেই জন্য তেলটা একটু বেশিই দিয়েছি। আর এই যে দেখো পটল ভাজাতে অতটা তেল লাগে না, কিন্তু গোটা গোটা পটল তো ভালো করে ভাজতে হবে, সেজন্য তো তেলটা বেশিই দিতে হবে। আর এইভাবে একটু নুন দিয়েছি আর একটু হলুদ দেব, কারণ কি বলো তো ভাজাতে তাহলে একটু কালারটা ভালো হবে। তো এই যে দেখো হলুদটাও দিয়ে দিলাম। আর এদিকে ভালো করে নাড়াচাড়া করে নিব। আর সর্ষে পটলটা অনেক দিন খাইনি, তো একই রান্না প্রত্যেক দিন যদি খাই না সেটা ভালো লাগে না। তো সেই জন্য ভাবলাম আজকে অনেক দিন পর সর্ষে পটলটাই করি, নিরামিষ হবে যেহেতু তাহলে এটা দিয়েই খাওয়া হবে। আর বাবুর তো কদিন থেকে যা অবস্থা, মানে কালকে থেকে যা অবস্থা গেল, আজকে অনেকটাই ভালো আছে। তো সেই জন্য ও পড়তে গেছে। আর আমি এদিকে যে রান্না বান্না সব তোড়জোড় রান্না বান্না করে নিই। আর এই যে দেখো আর এই যে দেখো পটলগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে। তো পটল ভাজলে না তেলটা একটু কালো কালো হয়ে যায়, এই যে দেখো দেখতেই পাচ্ছ। তো তো যাই হোক কিছু হবে না, সেটা পটল ভাজার তেল যেহেতু। আর এই যে দেখো পটলগুলো সব তুলে নিলাম, তো যে কটা ছিল সে কটাই দিয়েছি। আর এই যে দেখো আজকে হাট আছে সেই জন্য পটল আজকে তো সবজি বাজার আবার করেই আনবো। আর এই যে দেখো সব হয়ে গেছে ভাজা। আর এই তেলের মধ্যে একটু আমি জিরে দিয়েছি, আর এই যে এখন দেখো মশলাটা দিয়ে দিলাম। আর লবণ হলুদ সব দিয়ে দিব, দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিব। আর মশলাটা দেখো একটু লাল লাল হয়েছে, কারণ কাঁচা লঙ্কা বারণ তো, মানে আজকে যেহেতু হাট আছে সেই জন্য ভাবলাম দুটো কাঁচা লঙ্কা ছিল তাহলে একটা শুকনো লঙ্কা দিয়েছি। সেরকম তো ঝাল করি না, ঝালটা কমই দিই আমরা। আর সর্ষে বাটা খুব একটা বেশি ঝাল হলেও তো ভালো লাগবে না, সর্ষেটাও তো একটু ঝাঁঝ ঝাঁঝ আছে যেহেতু ঝাল। আর সেই জন্য দেখো একটু লাল হয়ে গেছে। তো যাই হোক এই যে দেখো এদিকে পটলটা দিয়ে দিলাম, তো ভালো করে পটলটা দেওয়ার পরে নাড়াচাড়া করে নিচ্ছি। আর কাঁচা লঙ্কা দিলে তো কালারটা একটু ভালো হতো, যেহেতু নাই বললাম সেই জন্য শুকনো লঙ্কার জন্য একটু লাল হয়ে গেছে। তো এই যে দেখো ভালো করে কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। আর একটু জল দিলাম, যেহেতু ভাজাতে আর এই কষাতেই হয়ে গেছে সিদ্ধ পটল। আর এই যে দেখো একটু জল দিলে কি হয়, একটু ভালো সিদ্ধ হয়ে যায়। সেই জন্য এই যে জলটা দিয়ে একটু কষে নিচ্ছি, তাহলে একটু পটলটা সিদ্ধ হয়ে যাবে ভালো। আর তারপরে এই যে দেখো সুন্দর ফুটছে কিন্তু। আর তারপরে একটু নাড়াচাড়া করে নিলাম ভালো করে। অনেকক্ষণ ঢাকা দিয়েও রেখেছিলাম যাতে সিদ্ধটা হয়ে যায়, আর বেশি টাইম লাগে না, হয়েই গেছে। এই যে মশলাটা দেখো ফুটছে এরকম। আর তারপরে এই যে সর্ষে বেটে রেখেছিলাম দিয়ে দিলাম, আর একটু সর্ষে বাটা রেখে দিয়েছি, অনেকটা বেশি হয়ে গেছে তো বেশি দিলে তো ভালো লাগবে না। আর মশলা যেরকম পরিমাণ সেরকমই দিতে হবে, খুব বেশি দিলে তো ভালো লাগে না। আর একটু ভেন্ডি ছিল তো সর্ষে বাটা দিয়ে ভেন্ডিটাও করে ফেললাম। আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো। আমিও আজ খুব ভালো আছি, মনটাও ভালো আছে, যেহেতু বাবুর শরীরটা অনেকটা ভালো। তো পড়তে সকালে আমি দিয়ে এসেছি, কাছেই তো পড়তে গিয়েছে, তবুও স্যারকে বলে এসেছি শরীরটা খারাপ। তো আজকে ভালো আছে সেই জন্য পড়তে পাঠালাম। তো এই যে এই ঘরে বিছানা টিছানা সব কমপ্লিট, স্নান করাও হয়ে গেছে দেখতে পাচ্ছ। আর ঘেমে গেছি। আর আজকের ওয়েদারটা দেখো মেঘলা মেঘলা, রান্না তো মোটামুটি কমপ্লিট।
দেখলেই তো মেঘ হয়ে আছে। আর ওই তো পটলের তরকারিটা হয়ে গেছে, সর্ষে পটল। আর এই যে বাকি টুকটাক আছে, দেখি কি করা যায়। আর তোমাদের দাদাভাই গেল মাকে স্কুল থেকে আনতে, আর বাবু চলে আসবে, পড়তে গিয়েছে। তো মেঘলা মেঘলা ওয়েদার, তো গরম ধরছে খুবই। আর আমার তো স্নান হয়ে গেছে, চলো ঝটপট রান্নাটা কমপ্লিট করি। আর বাচ্চার শরীর ভালো থাকলে দেখবে মনটাও খুব ভালো লাগে। তো আজকে শরীরটা ভালো আছে, বেশ মেডিসিন খেয়েই ভালো হয়ে গেছে। চলো আজকে কতদূর শেয়ার করতে পারি দেখি। কালকে তো কোনো ভিডিও সেরকম পারিনি তোমাদের সাথে শেয়ার করতে, কারণ বাবুকে নিয়ে ব্যস্ত ছিলাম, আর ইচ্ছে ছিল না যে ক্যামেরা অন করে কিছু শেয়ার করি। আর আজকে আবার দেখি নতুন করে শুরু করলাম। চলো তোমরাও দেখতে থাকো সারাদিন আমি কি করি না করি। আর এই যে দেখো সব কিছু হয়ে গেছে, রান্না, খাওয়া, ধোয়া, গ্যাস মোছা, সমস্ত কিছু কমপ্লিট। টেবিলের এই কভারটা তুলে দিয়েছি, দিয়ে বেশ ভালো করে পরিষ্কার করেছি। আর তারপরে এই যে দেখো মেঘ হয়েছে, বেশ কদিন থেকে বৃষ্টি চলছেই। তো বৃষ্টি মানে বুঝতে পারছো আমার তো একটা টেনশন, বৃষ্টি মানে সেই ভয়, বিছানা কাঁথা রোদে দেওয়া, এই যে জল ঢোকা, সেই টেনশন আমার। তো মেঘ দেখতে দেখতে এদিকে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। তো বিশাল পরিমাণে বৃষ্টি হচ্ছে, দেখতেই পাচ্ছ প্রচণ্ড জোরে জোরে বৃষ্টি হচ্ছে। আর আমার হচ্ছে টেনশন। তো টেনশন করতে করতে দেখো যা ভয় করি তাই হয়। এই যে দেখো ওপর দিয়ে সানসেটের এখান দিয়ে আজকে তোমাদের ভালো করে দেখাই, এই যে দেখো কিভাবে জল আসছে। তো এই যে এটা ফেটে গেছে, তো ওই দিক থেকে যে বৃষ্টির জলের ছাট আসছে, আর এই যে এইভাবে জল আসছে। তো নিচেই তো বিছানা, তোমরা তো দেখোই। আর এই ঘরটা অনেক আগেকার ঘর, কিছু করার নেই। তো এই যে এইটুকু ফাটা দিয়ে এরকম জল আসছে, বলে বোঝাতে পারবো না কি পরিমাণে জল। দেখো, তার আমি মুছে এই ন্যাকড়াটা দিয়ে মুছছি, মুছে মুছে এই যে বালতিতে ভর্তি করছি, কিছু করার নেই তো। আর যখন যতই মুছছি ততই জল চলে আসছে, আর সেইটা গড়িয়ে গড়িয়ে বিছানায় পড়ছে। তো এই জন্যই সেই দিনকে বিছানা সব ভিজে গেছে। দেখো এত পরিমাণে যদি জল হয় তাহলে বুঝতেই পারছো বিছানা ভিজতে কতটুকু। আর সেদিন তো ভালো খেয়াল করেছিলাম না, অনেকক্ষণ জলে ভিজে গেছে। তারপরে তো আমি এসে দেখছি এরকম বৃষ্টি মানে এরকম জল পড়ছে। তো তারপরে যে অনেকটা জল বাঁধিয়ে গেছে, তখন তো একদম বৃষ্টির জলের মতো সানসেট থেকে সব চুয়ে চুয়ে পড়ছিল। আর তারপরে আমি বৃষ্টিটা কমার পরে এই যে দোকানে এসেছি, আজকে যেহেতু হাট আছে আর বৃষ্টির পরিমাণটা একটু কমেছে, তখন আসলাম। আর দোকানে কাস্টমার আসবে সেই জন্য। আর তারপরে কোনো ভিডিও করিনি। এই যে দেখো আসার সময়, আর বাড়ি চলে এসেছি দোকান বন্ধ করে। আসার সময় কিছু সবজি বাজার করেছি আর ফল নিয়ে এসেছি। তো এই যে লিচুগুলো দেখো এত সুন্দর, বেশ মোটা মোটা ছিল। তো আমি এই লিচুটাই নিয়ে এসেছি। আমি বললাম যদি আমাকে এই মানে ওই কাকুকে, দোকানদার কাকুকে বললাম যদি আমাকে এই এই থোকা থেকে দাও তাহলে নেব। তো এই যে দেখো নিয়ে এসেছি। বাবু এরকম করছে, আমি বলছি ঠিক আছে খাবি তো? ও কিন্তু লিচু খায় না, একদমই পছন্দ করে না লিচু খেতে, তো মুখেই দেয় না। তো লিচুগুলো দেখো কত সুন্দর। তো যে ওর জন্য নিয়ে এসেছি এই যে দেখো আপেল নিয়ে এসেছি, আর এই যে লেবু নিয়ে এসেছি। ও এই দুটোই খাবে, আমটা খায় না, আম আর লিচু পছন্দই করে না। তাই বলছে এই যে আপেল খায়, আমি আপেলটাই ভালোবাসি। ফলের মধ্যে আম তো মুখে দেয় না, কত কষ্ট করে বলি তাও খায় না, লিচুও খায় না। আর আসার সময় একটু ফুচকা নিয়ে এসেছি, এই যে বৃষ্টি হচ্ছে যেহেতু ফুচকা দেখলাম। আর শুক্রবার যেহেতু আজ নিরামিষ, সেই জন্য ফুচকাটা নিরামিষই তো থাকে, পেঁয়াজ তো দেয় না। তো ফুচকা খেয়ে এদিকে মা বলল যে বৃষ্টি হচ্ছে তোর দেরি হবে, সেই জন্য রুটিটা বানিয়ে নিয়েছি। আমি এদিকে নিরামিষ করে একটু আলুর তরকারি করছি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।